হ্যালো, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ, যেটা আমি বানিয়েছি, এটার নাম জানি না, তবে অনেক ফুল দোকানেই এটা এখন বিক্রি হয় বা বিক্রি হতে দেখেছি। তো চলো এই সুপার ক্লে ব্যবহার করে আজকে এই ফুলটা বানাই। তো প্রথমেই আমি এখানে কিছুটা সুপার ক্লে নিয়ে নিয়েছি। সুপার ক্লে যেহেতু অনেকটা পাতলা হয় আর খুব হালকাও হয়, খুব অল্প সময়ের মধ্যে এটা শুকিয়ে যেতে পারে, তো সেই জন্য এই ক্লে দিয়েই ফুলটা বানাতে খুব সুবিধা হবে। তো প্রথমে এই যে 3টে টুকরো করে নিয়েছি ক্লে, তারপরে ছোট ছোট করে বল বানিয়ে হাতের সাহায্যে, এই যে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, এইভাবে ছোট ছোট করে পাপড়ি করে নিলাম একটা ক্লে টুলের সাহায্যে। এই যে পাপড়ির উপরের দিকে একটু একটু করে পাতলা করে নিতে হবে। পাপড়ির উপরের দিকটা পাতলা হবে আর নিচের দিকটা সরু হবে। এইভাবেই 3টে ছোট ছোট পাপড়ি করে নিয়ে একে অপরের সাথে লাগিয়ে দিতে হবে। তো যেহেতু সুপার ক্লে খুব সহজেই আঠা ছাড়া একে অপরের সাথে লেগে যেতে পারে বা আটকে যেতে পারে, এইরকমভাবে ছোট ছোট 3টে পাপড়ি করে নেওয়ার পর সেম প্রসেসে আবার 3টে বড় বড় পাপড়ি করে নেব। এইভাবে 3টে ছোট আর 3টে বড় পাপড়ি করে নেওয়ার পর এবার একে অপরের সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। প্রথমে 3টে ছোট ছোট পাপড়ি লাগিয়ে নিয়ে তার পিছন দিকে বড় পাপড়িগুলো লাগিয়ে দিতে হবে। তো এই যে ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি, তোমরা প্রসেসটা ভালো করে দেখলেই বুঝতে পারবে কেমনভাবে লাগাচ্ছি পাপড়িগুলো। তো পাপড়িগুলো লাগানো হয়ে গেলে এর পরবর্তীতে পাপড়ির মাঝখানের দিকে 3টে ছোট ছোট রেণুর মতো করে নিতে হবে। তো তার জন্য একটুখানি সাদা ক্লে নিয়ে এই যে ছোট ছোট করে লম্বা লম্বা রোল করে নিয়ে তার মাথার দিকে হলুদ ক্লে নিয়ে ছোট ছোট করে লাগিয়ে নেব। তো এই যে এইভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে এবার 3টেকে এক জায়গায় করে মানে একসাথে আটকে নিয়ে এবার ফুলের মাঝখানের দিকে একটা সন্ন্যার সাহায্যে এই যে আমি এইভাবে বসিয়ে দিলাম। তো এই যে আমার একটা ফুল প্রায় কমপ্লিট। এইভাবে আরও 4টে ফুল বানিয়ে নিয়েছি আর ছোট ছোট 3টে কুঁড়ি বানিয়েছি। তো এবার একটা স্টিক নিয়ে তার গায়ে সবুজ কালার ক্লেটা এইভাবে লাগিয়ে নিতে হবে। এবার আরেকটু ক্লে নিয়ে এই যে লম্বা একটা পাতা করে নিলাম আর পাতার মাঝখান থেকে যেমন শিরার দাগ থাকে তেমন একটা দাগ দিয়ে দিলাম ক্লে টুলের সাহায্যে। এবার ছোট ছোট কিছু ক্লে নিয়ে ছোট ছোট করে পাতার মতো করে নিতে হবে। এরপর ফুলগুলো একটু শুকানোর জন্য অপেক্ষা করতে হবে এবং ফাইনালি শুকিয়ে গেলে এই যে স্টিকটা বানিয়েছি স্টিকের ওপর এক এক করে পরপর সাজিয়ে বসিয়ে দিতে হবে। তো খুবই সহজ কাজটা, আর ফুলটা বানানোর পর অসাধারণ দেখতে লাগছিল, পুরো আসল ফুল মনে হচ্ছিল। এই ভিডিওতে যেভাবে দেখিয়েছি তোমরা এই প্রসেসেই লাগাবে, খুব সুন্দরভাবে, খুব সুন্দর দেখতে লাগবে ফুলগুলো। তো এই তো এই যে 3টে ফুল লাগিয়ে নিলাম আর একটা একটু সাইড করে লাগাবো। এইভাবে 4টে ফুল লাগিয়ে নেওয়ার পর ফুলের নিচের দিকে সবুজ রঙের ক্লে দিয়ে এই যে পাতার মতো যেটা বানিয়েছিলাম ওটাও বসিয়ে নেব, ওটা বোঁটার মতো অংশ হবে। এবার এই যে বাকি ফুলগুলো পরপর বসিয়ে নিচ্ছি আর ছোট ছোট কুঁড়িগুলোও ওপরের দিকে থাকবে। তো এই যে আমার কাজটা প্রায় কমপ্লিট। তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কাছেও এটা পুরো আসল ফুল মনে হচ্ছে কিনা। আমি তো বানানোর পর ভাবতেই পারছি না যে আমি এটা বানিয়েছি, এত সুন্দর দেখতে লাগছিল ফুলটা। তো ক্লে দিয়ে বানানো এই ফুলটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এটার নাম যদি তোমরা জেনে থাকো আমাকে কমেন্টে জানাতে পারো। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ধরনের আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না।